আসবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্যামলবাজার জামিয়া মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাজিতপুর পশ্চিমপাড়া জামিয়া মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জাকির আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্যামলবাজারবাসী, আপনারা জানেন যে বিষয় নিয়ে আমরা এখানে ঐক্য হয়েছি, জমায়েত হয়েছে। আজকে ইসরায়েলের উপর যে নির্মম ভাবে অন্যায় অত্যাচার জুলুম করা হইতেছে ফিলিস্তিনের উপর, এটা শুধু মুসলমানের জন্য প্রতিবাদ করার বিষয় নয়। সমস্ত দল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে এটা মানুষের অধিকার যে কে মুসলমান কে হিন্দু দেখার বিষয় নয়। মানুষ বলতে প্রত্যেকটা মানুষের জন্য আজকে এই প্রতিবাদ করা আমাদের জন্য একান্ত জরুরি। প্রিয় দেশবাসী, আপনারা হতে মনে মনে ভাবতে পারেন ইসরায়েলের উপর ফিলিস্তিনে হামলা হয়েছে, আমরা যদি ইসরায়েল বাহিনী যদি আমরা এখন নিশ্চয় এমন হতে পারে 100 বছর পরে আমাদের উপরও এই ধরনের নির্যাতন আসতে পারে। এজন্য আমরা সতর্ক থাকতে হবে। আমার সংক্ষিপ্ত কথা হলো যে আমরা বান্দর বাজার যারা আছে আমরা একটা কমিটি করি যে বান্দর বাজারে কমপক্ষে ইসরায়েলি কোনো পণ্য যেন না আসে। যে সমস্ত পণ্য বাজারে আসে এই সমস্ত পণ্য সেল হওয়ার পরে যেন কোনো দোকানদার ইসরায়েলি কোনো পণ্য অর্ডার না দেয়। আমরা একটা কমিটি করা দরকার, তাদেরকে সময় দেওয়ার দরকার এবং পরবর্তীতে তদন্ত করা দরকার। কোনো দোকানে আসছে যদি আসে আমরা সবাই মিলে এই দোকানের প্রতিবাদ করবো, এই বলে আমার বক্তব্য। এই পর্যায়ে আপনাদের সামনে বর্বরতা হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্যামলবাজারের ব্যবসায়ী বিশিষ্ট কাজী মাওলানা ওয়াজিউদ্দিন আহমদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে ধিক্কার জানাচ্ছি ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর বাহিনী যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে। আমরা জানি সেই ঘুমন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ মা বোনদের উপর যেভাবে বর্বর হামলা চালিয়েছে, এই পর্যন্ত প্রায় 80,000 মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্বর ইসরায়েলের এই ন্যাক্কারজনক বর্বর হামলার ধিক্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয় সংঘর্ষ সমগ্র বিশ্ব মুসলমানদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তেই ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা হচ্ছে তা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা জানি আদর্শকে গুলি করে হত্যা করা যায় না, হামাস বাহিনীকে নির্যাতন করে দমন করা যাবে না। রক্তের বন্যায় সমস্ত অন্যায় বেশি যাবে। এই মুহূর্তে আমরা বাংলাদেশের পক্ষ থেকে, শ্যামলবাজার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, বাংলাদেশের মাধ্যমে সমগ্র বিশ্বের বিবেকের কাছে, জাতিসংঘের কাছে জোর দাবি জানাচ্ছে ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আমরা জানাচ্ছি ইসরায়েলি যত পণ্য বাংলাদেশের দোকানপাটে রয়েছে সেগুলোকে দোকানপাট থেকে উচ্ছেদ করার জন্য এবং নতুন ভাবে কোন ইসরায়েলি পণ্যের অর্ডার না দেওয়ার জন্য শ্যামলবাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিশ্বের বিবেক আজকে নাড়া দিয়েছে। আজকে
ফ্রান্স বলেছে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরাও ইসরায়েলের যে বর্বর হামলার বিপক্ষে আমরা বাংলাদেশের জনগণের সাথে মুসলিম জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের পক্ষ থেকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসরায়েলের এই বর্বর হামলা, এই ফাঁসিবাদী হামলা এই মুহূর্তে বন্ধ করা হোক। বিশ্বের বিবেক সবার কাছে আমাদের এই উদাত্ত আহ্বান। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে আমরা এটাও জানিয়ে দিতে চাই, আমরা কোনো দোকানপাট ভাঙচুর করব না, ইসরায়েলি পণ্যকে বয়কট করব। ঠিক, আমরা তাদেরকে বলবো এগুলা বয়কট করার জন্য আমরা কোনো ধরনের হামলায় জড়িত হব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বের মুসলমানরা শান্তি প্রিয় জাতি, শান্তি প্রিয় জাতি হওয়ার কারণে আজকে এইভাবে সারা বাংলাদেশে শান্তির প্রিয় বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। অন্য কোন জাতি যদি হতো তাহলে ভাঙচুর হতো, হামলা হতো, কিন্তু আমরা সেটা করতে দেব না। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সাধারণত আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, জিহাদ করো। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদ এলাকার সালিস ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফরিদ আহমদ সাহেব। জনাব মোহাম্মদ ফরিদ আহমদ সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমাদের বান্দরবাজার এলাকাবাসী, আমরা আমাদের পিঠ অথচ এই বাংলাদেশের অথচ বিশ্বের যত মুসলমান সবার পিঠ ওয়ালে লেগে গেছে। ফিলিস্তিনের বাচ্চা যখন হাহাকার করে কাঁদে, পানির জন্য কাঁদে, খানির জন্য কাঁদে, আমাদের কলিজাতে ধাক্কা মারেছে। আমাদের ফিলিস্তিনের বাচ্চাদেরকে হত্যা করেছে। আমরা বিশ্ব মুসলমানের কলিজার আঘাত লেগেছে। আমরা এই ফিলিস্তিনির মুসলমানদের বর্বরতা হত্যার প্রতিবাদে এই বান্দরবাজার অর্থাৎ এই এলাকা আমরা সবাই মর্মাহিত এবং দুঃখিত। আমরা দুঃখের সহিত বলতে চাই এবং কঠোর ভাষায় বলতে চাই, এই যে লাল বাহিনী আমেরিকা এবং এই যে ইসরায়েলিরা ওরা যে আমাদের মুসলমানদের উপর হত্যা এবং বর্বরতা অত্যাচার চালিয়েছে, আমরা এটা এই বান্দরবাজার থেকে আমাদের সরকার বাহাদুরকে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রতিবাদ যেন বিশ্ব থেকে উঁচু প্রতিবাদ, আমাদের এই প্রতিবাদটা চাই। বান্দরবাজার থেকে শুরু চাই, জিহাদ চাই, আমাদের বান্দরবাজার থেকে জিহাদটা শুরু করতে চাই। আমরা জিহাদ করতে চাই, আমাদের হাত তুলে এই প্রতিবাদটা যেন এই দিকে চাই। سبيلنا سبيلنا الجهاد الجهاد سبيلنا سبيلنا إسرائيل البنو boycott 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 إسرائيل البنو سبل بازار থেকে boycott 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 إسرائيل البنو সুবহানাল্লাহ। আমাদের এই বান্দরবাজার যত মুসলিম জনতা, আমাদের সবার চোখে দেখছি প্রতিবাদের চোখ। আমরা এখন বেশি দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। আমাদের পিছনে আরো রয়েছেন উলামা আলিমা খান, সবাই তাদের বক্তব্য রাখবেন। আমাদের প্রতিবাদ এমন ভাবে আছে, কথাটা বার হচ্ছে না। আমাদের যে জিহাদি মনটা আমাদের জিহাদ হয়ে আছে, এই জিহাদটা আমরা বিশ্ব এবং বাংলাদেশের সরকারের মাধ্যমে আমরা এই বান্দরবাজার থেকে এই জিহাদি আমরা একটা প্রতিবাদ জানিয়েছি। এটা সরকার বাহাদুরকে আমরা জানিয়ে দিতে চাই। আর এর সাথে সাথে জানিয়ে দিতে চাই,
এই যে বান্দের বাজারের এই ইসরায়েলি পণ্য আপনারা বর্জন করুন। আর যা আছে আপনারা বিক্রির পরে ইসরায়েলি পণ্য কোনো পণ্য আমরা একটা ব্যানার দিতেছি, কোন কোন পণ্য ইসরায়েলি পণ্য, সব পণ্য আপনারা দয়া করে ইসরায়েলি পণ্যটা বন্ধ রাখবেন। এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্যামল বাজারবাসী, তৌহিদি জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন এই বিশ্বের ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্মমভাবে হত্যা চলতেছে। ছোট ছোট বাচ্চা, মেয়েরা, মহিলাদের উপর নির্মমভাবে হত্যা, সর্বস্তরের মানুষের উপরে আজকে হত্যা চলতেছে। ইসরায়েলি বাহিনীরা এই সন্ত্রাসী আগ্রাসন চালাইয়া যাইতেছে, এটা আমাদের দেখতে দেখতে আর সহ্য হইতেছে না। আমাদের কিবলা বাইতুল মুকাদ্দিস এই ইসরায়েলেরা দখল করে নিতেছে। আজকে মুসলমানেরা আর ঘুমে থাকার সময় নাই, এখন মুসলমানেরা আর ঘুমে থাকার সময় নাই। সমস্ত মুসলমান, বিশ্বের সব মুসলমান জেগে গেছে। ইসরায়েলরা আর ভাগ্যা ফলাইবার জায়গা পাইবে না ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের সাথে আছি, আমাদের সরকারও ভাষণ দিতেছেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। আমরা শ্যামল বাজার থেকে আমরা এটা উচ্চ আমাদের দাবি জানাইতেছি, বিশ্বের মুসলমান হিসাবে আমরা দাবি জানাইতেছি এই ইসরায়েলদের হামলা, বর্বরতার হামলা, নিষ্ঠুর হামলা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। আজকে ফিলিস্তিনের লোকেরা, ছোট ছোট বাচ্চারা, মা কোথায় আছে, বাপ কোথায় আছে, কোন ঠিকানা নাই, কোন জায়গায় মাইরা জিতা খবর দিতেছে, এই যে নির্মম ভাবে হত্যা করতেছে। আমাদের মুসলমান ভাই বোনেরা, আমাদের শরীরে রক্ত আছে, এই অন্য মুসলমান আমাদেরও ভাই, আমাদেরও বোন। আজকে আমরা তাদের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। ইসরায়েলি এখনো বন্ধ করো, তোমাদের এই হামলা বন্ধ করো, করতে হবে। আমরা এই কথা জানাইয়া দিলাম, যদি বন্ধ না করে বিশ্বের সমস্ত মুসলমান এক হয়ে তোমাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করা হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আমাদের শ্যামল বাজার থেকে আমাদের প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাই। এই যে আমেরিকার লাল কুত্তার দল, ইসরায়েলের সেনার বাহিনী, যদি আমরা জিহাদে শরীক না হতে পারি, আমাদের উদারত আহ্বান যে পণ্যগুলো ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকার যদি বয়কট করে, আমরা যদি বয়কট করি, তাহলে জিহাদের সমপরিমাণ সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের এলাকার সালিম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আদর আলী মেম্বার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামল বাজার এলাকার পক্ষ থেকে যেভাবে মানুষ জমায়েত হয়েছেন, যে আমি শ্যামল বাজারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এই যে ফিলিস্তিনি এই যে যেভাবে অন্যায় অত্যাচার ভাবে এই যে ধ্বংস করতেছে, ইসরায়েলে ধ্বংস করতেছে ফিলিস্তিনি, এই যে পুরাতা মহিলা, এরা বাস পান না, চিকিৎসা পান না, পানি পান না, হাহাকার করে। আমরা এই বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই যাতে এই বিশ্ব ছড়িয়ে দেওয়া হোক যে ইসরায়েলের এই হামলাটা বন্ধ করা লাগে। আর আমরা এই পণ্য যেগুলো আমাদের বাজারে আছে, যেগুলো আনা হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে তারা সবাই তুলব। আর আজকে থেকে আমরা তাদেরকে বলে দিতে চাই আর যাতে এই পণ্যগুলো না আনা হয়। এই ফিলিস্তিনি যুদ্ধ বন্ধুর আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা শ্যামল বাজার থেকে স্পষ্ট পেগাম জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। যদি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওনার সৈন্য দিতে ফিলিস্তিনের মধ্যে অপারগ হন, তাহলে আমাদেরকে জিহাদের ব্যবস্থা করে দেন। মনে রাখতে হবে, আমরা যেই হাতে তসবিহ রাখতাম সেই হাতে আমাদের এখন তলোয়ার রাখার সময় হয়েছে। প্রস্তুত রাখতে হবে। এই লাল কুত্তার সৈন্যরা আজকে আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতে 2 দিন পরে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে, সেই প্রতিবাদ করায় আমরা বলতে চাই স্পষ্ট পয়গাম দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, যদি আপনি আপনার সৈন্য দিতে অপারগ হন, অন্ততপক্ষে আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার শিখান, আমরা গিয়ে জিহাদ করবো আমাদের মুসলমানদের। আমি আরো বলতে চাই, আমরা মুসলমান জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা বলতে চাই, খালিদ বিন ওয়ালিদ যেভাবে জিহাদ করেছিল আমরা ঠিক সেইভাবে জিহাদ করতে চাই। সুতরাং বান্দের বাজারে ইসরায়েলের যত পণ্য আছে সেগুলো বিক্রির পর যদি আর কোন পণ্য আসে, কোন ব্যবসায়ী আসেন, তাহলে আমরা সেই ব্যবসায়ীর উপর, সেই দোকানের আঘাত করতে বাধ্য হব। আমরা যদি ইসরায়েলি পণ্যের উপর আঘাত করি, আমরা যদি ইসরায়েলি পণ্যের উপর হামলা করি, আমাদের তো এখান থেকে ফিলিস্তিন যাওয়া সম্ভব নাই, তাহলে ইসরায়েলি পণ্যের উপর আঘাত করব, তার মানে ইসরায়েলের উপর আঘাত করবো। ইসরায়েলের উপর আঘাত করতে চাই। আমরা মুসলমান জাতি, আমরা চাই না আমরা আমাদের মুসলমান ভাইদেরকে ওরা যেভাবে নিপীড়ন ভাবে হত্যা করেছে আমরা ঠিক সেইভাবে ওদেরকে হত্যা করতে চাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনি জাতিসংঘের কাছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের এই নির্মম নির্যাতনের কথা তুলে ধরবেন। যদি আপনি তুলে ধরেন তাহলে অবশ্যই ওই লাল কুত্তারা তাদের বিচার করবে। যদি তারা বিচার করতে অপারগ হয় তাহলে অন্তত বিশ্বের মুসলমান রাষ্ট্রের সব সরকাররা আপনার একটা জাতিসংঘ গঠন করে। حامدا وصلي وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إخوانا ফিলিস্তিনের উপর যে হামলা চলতেছে, এই লাল কুত্তার বাহিনীকে আমরা জানাই দিতে চাই, ফিলিস্তিনের হামলা বন্ধ করুক, না তো মুসলমান বিরাট জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমানের রক্ত যে গরম, কিন্তু মুসলমান তো সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা যে কানুন জানা, কিন্তু আমরা জানাই দিতে চাই যে আমাদের রক্ত কিন্তু আমরা সামলাইতে পারি না। আমরা কোন মুসলমান সবাই চাই আমার এখানে বুয়া কথা বলতাম, কিন্তু আমরা পারি না। আমাদের যে রক্ত গরম, কিন্তু আমরা সহ্য করতে পারি না। যে ফিলিস্তিনের উপর যে হামলা চলতেছে, আমরা বন্ধ হোক, বন্ধ হোক। আমরা মুসলমান নিজে মারতেছে, আমাদের ভাই মারতেছে, বোন মারতেছে, এইবার যদি বন্ধ না করে তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। আমার কোনো লড়াইয়ের সামর্থ্য নাই, যাওয়ার সামর্থ্য নাই। আমাদের অন্তরে কি পরিমাণে কাঁপতেছে আমরা তো জানি, কি পরিমাণে কাঁপতেছে আমরা, কিন্তু আমরা তো কিছু করতে পারি না। কিন্তু আমরা তাদের পণ্যকে বয়কট করবো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله تعالى رب العالمين ফিলিস্তিনে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ ইসরায়েলের ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো ইয়া আল্লাহ বদুয়ে বদর যেভাবে আপনি সাহায্য করছিলেন ইয়া আল্লাহ আর অন্যান্য যুদ্ধগুলোর মধ্যে আপনি যেভাবে সাহায্য করছিলেন ইয়া আল্লাহ ফিলিস্তিনদের সাহায্য করো ইয়া আল্লাহ ফিলিস্তিনদের সাহায্য করো ইয়া আল্লাহ ইসরায়েলের হাত থেকে ধ্বংস করে দাও হেদায়েত দান করো বিশ্বের মুসলিমরা এক করো নেক করো ইয়া আল্লাহ আমরা পক্ষ থেকে নাম ধরি ধরি লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া